আসসালামু আলাইকুম। সময় গেলে সাধন হবে না। লালন শাহের এই বিখ্যাত গানটি আপনারা সবাই শুনেছেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ইংরেজিতে এই প্রবাদটিও আপনারা জেনেছেন যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমি এখন কথা বলবো 47 BCS প্রিলিমিনারি পরীক্ষা যে সামনে, এই পরীক্ষার জন্য আপনি কিভাবে একটি রুটিন বানাবেন। তো আমি যেভাবে প্রিলিমিনারি পরীক্ষার জন্য রুটিন তৈরি করতাম, ঠিক সেভাবে আমি আপনাদেরকে সাজেশান দেব। যদি ভালো লাগে তাহলে ওই সাজেশন অনুসারেই আপনি একটি সুন্দর রুটিন তৈরি করে ফেলেন। আমি যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, এই কারণে কিন্তু আমার ইংলিশটাকে আমি এমন একটা সময় পড়তাম যখন একটু কোলাহলপূর্ণ অথবা আশেপাশে মানুষ ডিস্টার্ব করে, ওই সময় আমি আমার ইংলিশটা পড়তাম। কেন? যেহেতু আমি ইংলিশের স্টুডেন্ট, তাই যতই ডিস্টার্ব করো আমি কিন্তু ইংলিশটা মনে রাখতে পারবো। এই কারণে ওই সময়টায় আমি ইংলিশটা পড়তাম। আর যখন একটু মানুষের নীরবতা থাকতো, মানুষ আশেপাশে খুব একটা বেশি নেই বা থাকতো না, ওই সময়টা আমি ধরে আমি ম্যাথ করতাম এবং বিজ্ঞান যে অংশগুলো আছে, হ্যাঁ, যেহেতু এগুলো মনে থাকে না, এই কারণে আমি এই সময়টাই এই ম্যাথ এবং বিজ্ঞান, মানসিক দক্ষতা এগুলো পড়তাম। আর যে বাংলাদেশ বিষয়গুলি আছে সেটা দেখা যেত আমি মাঝে মাঝে টিউশনিতে যাওয়ার সময় অথবা কোথাও যাচ্ছি, বাসে বসে বসে বা রিক্সায় বসে বসে আমি একটা ছোট বই থাকতো বা কয়েকটা পেজ আমি ছিঁড়ে নিয়ে যেতাম, এগুলো পড়ে পড়ে চলে যেতাম। কারণ বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশের সাথে যেহেতু সম্পর্কিত, এবং আমিও আগের থেকেই আমরা ইতিহাস পড়েছি বা অন্য জায়গায় পড়েছি, সো এগুলো আমরা পারবো সহজে। এরপরে দেখেন যে আন্তর্জাতিক বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু একটু টাফ। এখানে মানচিত্রের একটা ব্যাপার আছে। সো এইখানে দেখলাম যে বন্ধু বান্ধব আছে বা আশেপাশে ভালো, মানে যদি কেউ থাকে যে ভালো বুঝে, সে যখন আপনার আশেপাশে থাকবে বা পড়াশোনা করবে, তখন আপনি এই অংশটা নিতে পারেন। কেন? কারণ তখন তাকে জিজ্ঞাসা করতে পারেন, কিছু কিছু জায়গায় কিন্তু আপনি আটকে যাবেন, তখন তাকে জিজ্ঞাসা করবেন যে এই জায়গাটা কোথায় বা এটা কেন হলো। তখন কিন্তু সহজে আপনি একজন পার্টনার পেয়ে গেলেন। আবার সেও কিন্তু আপনাকে পেয়ে উপকার মনে করবে যে একজন পার্টনার পেয়েছি, উপকার হবে তার। সো এইভাবে চিন্তা করে আন্তর্জাতিক বিষয়গুলি আপনি পড়বেন। এরপর দেখেন ভূগোল। ভূগোল কিন্তু আসলে আন্তর্জাতিক বিষয়গুলির একটি অংশ। আর এরপরে মানসিক দক্ষতা, যে নৈতিকতা, তো এই বিষয়গুলো কিন্তু আপনি খুবই সিম্পল একটা বিষয়, জাস্ট একবার করে দুইবার করে পড়ে গেলে কিন্তু আপনি এইগুলো অবশ্যই পারবেন। আর এরপর আপনার কঠিন যে সাবজেক্ট তেমন একটা নেই, শুধু বাংলাটা আছে। এই বাংলাও কিন্তু অনেকের কাছে কঠিন। তো আপনি সাহিত্য যে অংশ, এটা খুবই নর্মাল নর্মাল পরিবেশ, একটা সময় করে নিলেন, হ্যাঁ, যেখানে আহ, কোলাহল যদি থাকে বা আশেপাশে মানুষ ডিস্টার্ব করছে, তাতে তো সমস্যা নেই, কারণ বাংলার সাথে তো আপনার আগে থেকে পরিচয়। সো এটা কোনো বিষয় না। হ্যাঁ, আশা করি বাংলা তেমন কঠিন হবে না, কিন্তু ব্যাকরণের যে পার্ট আছে সে কিছু কিছু জায়গায় আপনার একটু কঠিন মনে হতে পারে। সেটা আপনি দাগিয়ে রাখবেন। সেটা কোনো একজন বন্ধুবান্ধব বা বড় ভাই যারা লাইব্রেরিতে পড়াশোনা করে বা আশেপাশে পড়াশোনা করে, তাকে একটু জিজ্ঞাসা করলে কিন্তু এই টেকনিকগুলো আপনি খেয়াল করতে পারবেন। আর এখন থেকে ইউটিউবে অনেকেই অনেক আলোচনা করে, অনেক টিচার অনেক সুন্দর সুন্দর টেকনিক কিন্তু দেয়, আপনি সার্চ দিয়ে কিন্তু সহজেই এগুলো পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আপনারা এই যে, মানে আমি বললাম যে বিভিন্ন টেকনিকে বিভিন্ন রুটিনগুলো প্রণয়ন করবেন। তো আশা করি আপনি আপনার মতো করে এবং আপনার সময়ের সাথে মিলিয়ে এই রুটিনগুলো আপনি করে নেবেন, এবং প্রত্যেকটা চেষ্টা করবেন যে সাবজেক্টগুলোতে নাম্বার বেশি, যেমন ইংলিশ, বাংলা, আন্তর্জাতিক, বাংলাদেশ বিশ্ব, যেই নাম্বারগুলো বেশি সেই সাবজেক্টগুলোতে একটু সময় বেশি দেওয়ার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? আর হচ্ছে ম্যাথে আপনি যদি ম্যাথ যদি অনেক বেশি না পারেন বা খুব কঠিন আপনার কাছে মনে হয়, তাহলে ম্যাথের যে চ্যাপ্টারগুলো খুব সহজে আপনি ধরতে পারেন, এগুলো শুধু ভালো করে পড়বেন, এমনভাবে পড়বেন যে এগুলো থেকে আসলে যেন ভুল না হয় বা কোনোটা ছুটে না যায়। আর যেগুলো খুব একটা কঠিন লাগে, মানে আপনি কোনোভাবেই মাথায় নিতে পারছেন না, ওইগুলোকে আপনার অ্যাভয়েড করাই ভালো। তাহলে এই সময়টা কিন্তু অন্যান্য সাবজেক্টে আপনি সুন্দর করে দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন
ঠিক সেভাবে অন্যান্য সাবজেক্টগুলো যেমন আইসিটি আছে, কম্পিউটার আছে, এগুলো নিয়েও কিন্তু আপনি সুন্দর করে আপনার মতো করে, যখন আপনার যদি মনে হয় যে এই সাবজেক্টটা আপনার কঠিন, তো আপনি ওই যে আমি যেভাবে বলছিলাম যে একটু যখন পরিবেশটা একটু ঠান্ডা থাকে, কোলাহল মুক্ত থাকে, আশেপাশে কেউ নেই, তখন ওই সাবজেক্টগুলো গুরুত্ব দেবেন। আশা করি আমার আজকের যে আলোচনা, এটা আপনাদের অনেক বেশি উপকার আসবে। সো এরপরে আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা করে কথা বলার চেষ্টা করব, এবং বিশেষ করে ইংলিশে, হ্যাঁ, ইংলিশে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলবো এবং সাহিত্য নিয়েও কথা বলবো। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।